আল্লাহর দয়া কত, তিনি কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ক্ষমা করনেওয়ালা। মানুষকে খুন করেছি, হত্যা করেছি, নবী গো আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মার্ডারের ব্যাপারে আল্লাহ কি বলেন, ইসলাম কি বলেছেন, আপনি কি বলেন বলুন। দ্বিতীয় দলের লোকেরা নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক জিনা বিচারের ব্যাপারে আল্লাহ কি বলেছেন বলুন, আমাদের জিনার পাপের ব্যাপারে আল্লাহ কি বলেন, আপনি বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৎক্ষণাৎ জিবরাইলকে বললেন, যারা মানুষ হত্যা করেছে, জিনার মতন পাপ করেছে, আলা আনফুসিহিম, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, যারা নিজের আত্মার প্রতি জুলুম করেছে, আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, ওরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুব। আপনি ভুল করলেন, আমার সঙ্গে অন্যায় করেছেন, আমার আপনাকে মাফ করতে ইচ্ছা করবে না। আপনি মালিকের কোনো অন্যায় করে দিলেন, আপনার দুনিয়ার মালিক আপনাকে ক্ষমা করতে চাইবে না। আর আল্লাহর নবী বলছেন, শোনো, রিয়াজুস সলিহিন গুণে বেশি। যেদিন মানুষ সৃষ্টি করলেন সেদিন আল্লাহ একটা ঘোষণা করেছেন এবং লিখেছে, জাহান্নাম দেবেন গুনহার কারণে নয়, বরং তওবা ইস্তেগফার না করার কারণেই আল্লাহ জাহান্নাম দেন। আল্লাহ কত দয়ালু, একটু আমার দিকে অ্যাটেনশন হন, একটু কর্ণপাত করেন, তাহলে বুঝতে পারবেন। যখন রাতের 3 ভাগ শেষ হয়ে যায়, বুখারী মুসলিমের বর্ণনায়, যখন রাতের 3 ভাগ শেষ হয়ে যায় কিংবা অর্ধেক শেষ হয়ে যায়, 7খানা আসমান রয়েছে, 6 আসমান আল্লাহ পাড়ি দিয়ে একদম নিচের আসমানে চলে আসেন। নিচের আসমানে আল্লাহ এসে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন, কে এমন গুনাহগার, কে আছে এমন পাপিষ্ঠ মানুষ যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। কে এমন আছে যে গুনাহ করেছো, আমি আল্লাহ কত দয়ালু, রাতের বেলায় আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে হয়ে যাও, আল্লাহ তোমাকে কত ভালোবাসেন, কত দয়ালু। শুনে নাও, হাদিসটি হাদিসে কুদসি আল্লাহর কথা। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেন, কোন মানুষ যখন গুনাহ করে, আল্লাহ গফুর গফফার, ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যখন, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, উম্মত শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ গুনাহ করার পর আল্লাহ দয়ালু, মেহেরবান, গফফার, ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি কোনো মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চায়, ও দয়াল মাবুদ রে, তোমার তো অনেক দয়া, তুমি আমাকে মাফ করে দাও। নবী বললেন, উম্মত শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না, আল্লাহ কারো পরোয়া করেন না। যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো, এজন্য মুসলমান, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে। ওরে পৃথিবীর লোক, আল্লাহর অনেক দয়া, খবরদার আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ এত দয়ালু, এরপরেও কিছু মানুষকে দয়া করবেন না, এরপরেও কিছু মানুষকে আল্লাহ দয়া করবেন না।
মাফ করবেন না আল্লাহ এত দয়ালু হওয়ার পরেও। কারা? এবার একটা একটা করে বলি, আমার দিকে দেখেন। নবী বললেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষ হয়ে মানুষকে দয়া করে না, যে মানুষ হয়ে মানুষকে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করেন না, রহম করেন না। বাড়িতে যে ধান কাটতে এসেছে লেবার, মুনিশ, এত রোদ, এত শক্ত রোদ, কঠিন রোদ, থাকা যায় না। আপনি যে দাঁড়াতে পারেন না, ছাতা নিয়ে দাঁড়িয়েছেন, আপনি টুক করে পালিয়ে চলে এলেন বাড়িতে এসির তলে আর ফ্যানের তলে বসলেন। আর লেবার যদি একটু ঘন ঘন দিনে 3 বার পেশাব করতে যায় ধান কাটতে গিয়ে, তখন আপনি বড় বড় করে তাকাচ্ছেন আর বলছেন ফাঁকি মারছো, মানে আপনার দিলে কোনো দয়া নাই। আপনি বলেননি 10টা মিনিট আরাম করে নাও, অনেক রোদ, 10টা মিনিট আরাম করে তারপরে আবার ধান কাটবে, যাও একটু পানি খেয়ে নাও। এই মানবতা, এই দয়া যদি আপনি মানুষের প্রতি না করেন, ওলামায়ে কেরাম আছে, রাসূলুল্লাহ বলেছেন মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ ওই মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহ ওই ব্যক্তিদের প্রতি রহম করেন না যে ব্যক্তি মানুষে মানুষকে দয়া করে না, মানুষে মানুষকে রহম করেন না, আল্লাহ সেই মানুষকে দয়া করবেন না। তাই পৃথিবীতে গরিবকে ইহসান করুন, অভাবীকে ইহসান করুন, দয়া করুন, দেখবেন আল্লাহ কঠিন বিপদের দিন আপনাকে দয়া করবেন। যেহেতু আল্লাহ দয়ালু, আল্লাহ বড়ই মেহেরবান, আল্লাহ অত্যন্ত তার বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। এদিকে দেখেন হাদিসের রাবী হযরতে আবু মুসা, নবী বলেন যখন রাত্রি আরম্ভ হয়ে যায়, মানে মাগরিবের নামাজ হয়ে গেল, রাত্রি আরম্ভ হয়ে গেছে, নবী বলেন ওই টাইমে আল্লাহ তার নিজের করে দিব বান্দা। কত দয়া! তুমি নামাজ পড়োনি, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি বেঈমানি করেছো, গীবাত করেছো, আল্লাহ নবী বলছেন আল্লাহ রাতের বেলায় মানুষের দিকে এইভাবে হাত বাড়িয়ে থাকে, আমি কত দয়ালু, আমার নাম গাফফার, ক্ষমা করনেওয়ালা, আমি তোমাদের দয়া করব আর দয়া করে তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেব বান্দা, অতএব আমার নাম রহমান। মামা শুধু বন্দী নয়, বন্দিনীদেরকেও, মানে নারীদেরকেও আনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। খুব ভালো করে বুঝবেন, নবীজি দেখলেন একটা মেয়ে তার স্তনের দুধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যারা বিয়ে করেছেন, যাদের বাচ্চা কাচ্চা আছে, তিনারা ভালো করে জানেন, আমার দিকে লক্ষ্য করুন। আপনার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, 2 দিন 3 দিন এখন পর্যন্ত বাচ্চা দুধ টানতে পারে না, দেখবেন মায়েদের স্তন তখন শক্ত হয়ে যায়, ফুলে যায় এবং অটোমেটিক স্তন থেকে কাঁদছে। কেন? তার স্তন ব্যথা করছে, তার বাচ্চা দুধ টানতে পারে না, মায়ের স্তনে দুধ জমা হয়ে গেছে। হাদিসটা মিলিয়ে দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন বিশ্ব নবীর কাছে কিছু বন্দিনীদেরকে আনা হলো, স্তনে দুধ জমা হয়ে গেছে, জমা হতে হতে স্তন থেকে দুধ ঝরে ঝরে পড়ছে। খুব ভালো করে শোনেন, ওই মেয়েটি দেখতে পেল অন্য একটি বাচ্চা, সে বাচ্চা তার মা খুঁজে বেড়াচ্ছে, দুধ খাবে, দুধ নাই, দুধ পাচ্ছে না। এই মেয়েটা অন্যের বাচ্চাকে বুকে জড়িয়ে নিল, ব্লাউজের বুতাম খুলে নিয়ে অন্যের বাচ্চাকে নিজের দুধ পান করিয়ে আনন্দ দিল, খুশি করে দিল। আপনারা সবাই একবার বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা মুখ খুলেন, যতগুলো বেটা ছেলে দিনাজপুরের মানুষ, আপনারা বলুন, এই মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করালো, এখন বলুন এই মেয়েটা দয়ালু কি দয়ালু নয়? এটা মুখ খুলেন, দয়ালু না? এখনকার আপনাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা নিজের বাচ্চাকেই তো দুধ খিলাতে চায় না। আমি ঠিক বললাম না ভাই?
এখনকার মা বোনেরা নিজের পেটের বাচ্চাকে দুধ খিলাতে চায় না, স্বামীর কান গরম করে ল্যাকটোজেন নিয়ে এসো। মেয়েরা নিজের বডি নষ্ট হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, যার কারণে নিজের সন্তানকে দুধ খিলাতে চায় না। আর এই মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করালো। রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে বললেন, তোমরা বলো এই মেয়েটা দয়ালু কিনা, তোমরা একটু বলো। আচ্ছা, আপনারা সবাই একটু মুখ খুলে বলেন তো, এই মেয়েটা দয়ালু কিনা? দয়ালু। নবীজির সাহাবীরা বলেছিলেন, নবী গো, এই মেয়েটা অবশ্যই দয়ালু। যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায়, নিশ্চিত। সাহাবীরা বলেছিলেন, না, যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত দয়া করে, নিশ্চয়ই সে নিজের পেটের বাচ্চাকে তার চাইতে অনেক গুণে বেশি দয়া করবেন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এই মেয়েটা মাটা তার পেটের বাচ্চাকে যত দয়া করে, এই মেয়েটা তার নিজের বাচ্চাকে যত দয়া করে, আল্লাহ তার বান্দাদেরকে তার চাইতে অনেক অনেক গুণের বেশি দয়া করবে। আল্লাহ তার বান্দাদেরকে এই মায়ের চাইতে আল্লাহ বেশি দয়া করেন। এজন্য তিনার নাম রহমান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কারবা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আপনাদেরকে যদি এতটুকু কথা বুঝাতে পারি এখন, তাহলে আপনারা সবাই একবার মুখটা খুলে বলেন, তাহলে আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? এতটি লোক একটু কথা বলেন ভাই, আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? দয়া বেশি। এখন চলেন, সম্ভবত হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলছেন, তোমাদের একদিন বিচার হবে। বিচার করবে কে? ভালো করে শুনেন, কিয়ামতের দিন বিচার নিবে কে? তো নবী বললেন, আল্লাহ। তখন বলছে, আল্লাহ দয়ালু না কঠোর? আল্লাহ মেহেরবান আর না রাগী? তো নবী বলছেন মেহেরবান। তখন সাহাবী বলছে, মেহেরবান আমার বিচার করবে, তবে আর কিসের টেনশন আছে? জি ভাই, মেহেরবান আমার বিচার করবে, তবে আমার কি টেনশন আছে? তবে শুনেন আল্লাহর কত পরিমাণ দয়া। এই হাদিস তিনটি বলবো এখন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, একটু লক্ষ্য করেন। বনী ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। আপনারা মুখ খুলে কথা বলবেন ভাই, তাহলে বুঝাতে পারবো। কতজন মানুষকে বললাম? 99 জন। হাদিসটির রাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 99টা মানুষকে মারার করার পর ওই লোক তওবা খুঁজছে, যে আমি তওবা করব, ভালো হব, আমি বাঁচতে চাই, তওবা করব। এই তওবা খুঁজতে 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 একজন আবেদের কাছে গেছে। আবেদ, নট আলেম, আবেদ। আবেদ আলাদা, আলেম আলাদা। আবেদ মানে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কোরআন মাজিদ মোটামুটি পড়তে পারে, খুব ভালো পারে না, আজান দিতে পারে, ও হাদিস কোরআন কিচ্ছু ভালো জানে না। তো এই রকম আবেদ, যাকে গ্রামের লোক বলে মুন্সি, আপনারা মুন্সি বুঝেন তো কিনা? এরকম মুন্সির কাছে গেছে এই লোকটা। কোন লোক? যে লোক 99টা মানুষ মার্ডার করেছে। এই লোক মুন্সির কাছে যেয়ে বলছে, আমার দিকে দেখেন, আনাহু তওবা। ভাই, এমন মানুষের কি ক্ষমা হবে? তো মুন্সি তো আর জানে না যে আল্লাহর কত দয়া। মুন্সি কি জানে? উনা বুখারী পড়েছে না মুসলিম পড়েছে, অত জানে নাই। এই লোকটা একটা সাধারণ আবেদের কাছে যেয়ে বললেন, আল্লাহু তওবা,
এমন মানুষের কি ক্ষমা হবে? বলে কেমন মানুষ? বলে যে মানুষটা 99 জন মানুষ মার্ডার করেছে। এখন এই মূর্খ মুন্সি ও তো আর বুঝেই না, ও তখন বলছে কতজন? বলে 99 জন। ও তখন বলছে লা না মিয়া, 99 জন মানুষকে মার্ডার করো, তোবা খুঁজো, ফাইজলামু করতে শুরু করেছো নাকি? তখন এক কথায় বলে দিয়েছে লা, না না না, তোমার কোনো ক্ষমা নাই, তোমাকে কোন রকম মাফ করবেন না আল্লাহ। লোকটা কতজন মানুষ মার্ডার করেছে বলেছি বলুন তো ভাই? লোকটা তখন মনে মনে বলছে 99